আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক। এটা আমার রুম আর আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। তো সবাইকে গুড মর্নিং। এখন সকাল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বের হব। বের হয়ে যেদিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে আমি আমার রুমটা একটু দেখাবো ঘুরে ঘুরে। রুমের বাহিরের সাইডটা অত্যন্ত সুন্দর সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাই সারাদিন, দেখানোর চেষ্টা করবো। তা দর্শক, এখানে যে পর্দাটা সরিয়ে দিলে একদম বাইরের পুরো ভিউটা দেখা যাক, অত্যন্ত সুন্দর ভিউ ভিতর বাইরে। তো আপনাদেরকে আমি ক্যামেরাটা সামনে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। রুমটা কিন্তু অনেক বড় সড়ো রুম, খুবই আরামদায়ক। এসি অনেক ঠান্ডা ছিল এসিটা। আর এই যে এটা ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ বের হবো।
এই পাশে টি কফি গরম পানি সব কিছুর ব্যবস্থা আছে। তো যাই হোক, আমি এখন বের হয়ে গেলাম। বের হয়ে এখন র্যান্ডম হাঁটবো, যেদিকে চোখের সামনে যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আবারও বলছি, আমি আছি দর্শক থাইল্যান্ডের পাতায়া সিটি। এখন আমি সকালবেলা কত 10টা বাজে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম। র্যান্ডম হাঁটবো এবং আশেপাশে যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার ভিডিও জুড়ে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আশেপাশে যা আছে সবই দেখাচ্ছে আপনাদের। এখানে একটা টেটু শপ ছিল, টেটু খুব চলে থাইল্যান্ডে, আপনারা হয়তো অনেকে জানেন। তারপরে মাসাজ পার্লার আছে অ্যাভেলেবেল। এই যে এই পাশে হলো মাসাজ পার্লার। ওরা যে সাদা অরেঞ্জ ড্রেস পরা থাকে। হ্যাঁ, মাসাজ পার্লারে যারা মাসাজ নিতে চান তাদেরকে প্রাইসগুলো বলছি। এখানে সর্বনিম্ন 200 বাত, 1 ঘন্টার জন্য 200 বাত সরাসরি মাসাজ করে দেবে। সর্বনিম্ন রেট আর কি। 200 বাতে বাংলা হিসাব করে 700 টাকার মধ্যে যদি চলে আসে। তার উপরে 250 বাত, 300 বাত এরকম আছে, আরও বিভিন্ন ধরনের মাসাজ আছে আর কি। তো আমি আপনাদেরকে পাতায়া সিটিটা আজকে ঘুরবো, ঘুরতে হাঁটতে হাঁটতে যতটুকু যাওয়া যায় হাঁটবো, আপনাদেরকে দেখাবো আশপাশটা। আশা করি যারা পাতায়াতে আসেন নাই তারা দেখতে পারেন ভিডিওটা। এই যে আপনাদেরকে মাসাজের রেটগুলো জানাচ্ছি। এই যে ফুট মাসাজ, এখানে রেট 150 বাত, এটা সর্বনিম্ন রেট। এখানে রেট কম আছে, তো সব জায়গায় এই রেট পাবেন না। অয়েল মাসাজ 250 বাত। হ্যাঁ, এখানে যে যে মাসাজগুলো আছে সবগুলো লেখাগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আর এখানে যে ক্লাব, নাইট ক্লাব, এগুলো তো দিনের বেলা অফ থাকে, রাত্রে হয় জমজমাট। এগুলো হচ্ছে শুধু রাত্রের বেলাটি জমজমাট থাকে। আর এখানে বিভিন্ন শপ আছে, ট্রেডিশনাল জিনিসপত্র বিক্রি হয় এরকম আছে। বিভিন্ন ধরনের শপ এই জায়গায় আছে আর কি। এটা হলো একটা পার্লার, মাসাজ পার্লার।
দর্শক, আমি প্রিপারেশন ছাড়াই কিন্তু হাঁটতেছি। তো আমি আমার মনে হয় আমি হাঁটতে আমি ওয়াকিং স্টেট যে আছে পাতে সবচেয়ে জমজমাট এরিয়া ওয়াকিং স্টেট আমি সেখানে যাব। দিনের চিত্রগুলো আপনাদের দেখাবো, কারণ ওয়াকিং স্টেট তো মেন কার্যকলাপ হয় রাত্রে সন্ধ্যার পরে থেকে সারা রাত। তো দিনের বেলা কেমন থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে ফ্রুট মার্কেট আছে। ফ্রুট মার্কেটে আপনারা চাইলে এখান থেকে ফ্রুট নিতে পারেন। এখানে অ্যাভেলেবেল ফ্রুট আছে, আর ফ্রুটগুলা প্রাইস তুলনামূলক ঢাকার চাইতে কমই আছে আর কি। কিছু কিছু আছে ঢাকার চাইতে কম, কিছু কিছু আছে ঢাকার থেকে কি একটু বেশি, এরকম আর কি। তো আমি যে ফ্রুটটা নিতে চাচ্ছিলাম ½ কেজি, সে ½ কেজি দিবে না, 1 কেজি করে দিবে। ওই যে এটা লিচুর মতো আর কি ফ্রুটটা। তো 1 কেজির নিচে বেচবে না আর কি। তো যাই হোক, 1 কেজি নিয়ে নিব, অসুবিধা নেই। 1 কেজির দাম হচ্ছে গিয়া 70 বাত। 70 বাতে 3.5 দিয়ে গুণ দিলে কত হয়? যা হয় তাই আর কি, হিসাব করে দেখতে পারেন। আর দর্শক, এখানে কিন্তু রেডিমেড যে ফ্রুটগুলো আছে এগুলো যে প্যাকেট করা, একদম কেটে সুন্দর করে সাজিয়ে রাখে প্যাকেট করা। আপনারা প্যাকেট নিয়েও খেতে পারেন, একদম রেডি করে রাখছে ওরা। এগুলা 40 বাত, 50 বাত, 60 বাত করে এরকম প্যাকেটগুলো বিক্রি করে। বাতের 3.5 দিয়ে গুণ দিলে বাংলা টাকা হিসাব পেয়ে যাবেন।
এই যে দোকানে যে প্রাইসগুলো দেখেন, আমি প্রাইসগুলো দেখাচ্ছি, ফিক্সড প্রাইস কিন্তু কোনো কম নাই এখানে। 1180 বাত, 1100 এরকম আর কি, বিভিন্ন বাত লাখেজ। এখানে যে লাখেজগুলো আপনাদের 1180 বাত 3.5 দিয়ে গুণ দিলে কত আসে, সেটা আপনারা প্রাইসটা নিজেরা জানতে পারেন হিসাব করে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাখেজ, বিভিন্ন ধরনের প্রাইস, ছোটোর এক প্রাইস, বড়োর এক প্রাইস, সবগুলো প্রাইস দেওয়া আছে এখানে। এই পাশে আছে একটু কমের মধ্যে ছোটো সাইজের, 600, 700, 800 এরকম, 800 এরকম রেঞ্জের আর কি। বাত, এটা বাতে 3.5 দিয়ে গুণ দিলে আরও হিসাব করে দেখতে পারেন। এদিকে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এগুলোতে আপনারা চাইলে খেতে পারেন। তবে এই যে এখানে বাংলা লেখা যে আছে, এগুলো হলো বাংলাদেশি রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখান থেকে পাতায়াতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ওখানে এসে খেতে পারেন। এছাড়া ইন্ডিয়ান, পাকিস্তানিও আছে। তো বাংলাদেশি রেস্টুরেন্টে আপনারা চাইলে একদম মানে সহজভাবে খেতে পারেন। তারপর আপনারা মানে নিশ্চিন্তে খেতে পারবেন, সেটা হালাল হবে অবশ্যই ইনশাল্লাহ। এবং খাবারের যে ফ্লেভারটা, এটা বাংলাদেশের খাবারের মতো থাকবে। আর বাংলাদেশি ছাড়া যদি অন্য কোথাও খান, আপনার বাংলাদেশের খাবারের যে ফ্লেভার, সেই ফ্লেভার পাবেন না। আপনার মনে অনেক খুঁতখুঁতানি থাকবে যে কী খাচ্ছি এরকম, মানে কোনো টেস্ট পাবেন না কি। তো আমি মনে করি যারা 5 দিন 7 দিনের জন্য আসেন, তারা একটু বাজেট বাড়িয়ে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে খাবেন। একটু মানে সুস্থ থাকতে পারবেন, মনে তৃপ্তি পাবেন এই আর কি। আমি কিন্তু এখন পাতায়া বিচের দিকে যাচ্ছি, এই যে ওটা পাতায়া বিচ। এখন বিচ রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ওয়াকিং স্ট্রিটের দিকে। আর আপনারা চাইলে যে এই যে পরিবহনগুলো আছে, এগুলো 10 বাদ দিয়ে আপনারা এই পরিবহন ব্যবহার করতে পারেন।
হাঁটতে হাঁটতে একদম ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি চলে আসছি। আমি এখন ওয়াকিং স্ট্রিটে ঢুকবো একটু পরেই। ওয়াকিং স্ট্রিটে ঢুকে আপনাদেরকে ওয়াকিং স্ট্রিটের ভিতরটা দেখাবো এখন সকালবেলা। তো কেমন থাকে সেটা দেখাবো। হয়তো বা আপনারা দেখছেন ওয়াকিং স্ট্রিট রাতের ভিউ দেখছেন, রাতের জমজমাট সব কিছু দেখছেন। সকালবেলা একদম ঠান্ডা থাকে, সেটা হয়তো আপনারা দেখেন নাই। সেটা আপনাদেরকে দেখাবো। যে এখানে প্রথমে এটা একটা বার আছে, এখানে এটা একদম ফাঁকা, কেউ নাই। আমি ওয়াকিং স্ট্রিট এখন ঢুকেই নাই, ওয়াকিং স্ট্রিটের সামনে এটা আর কি, এই সামনে ওয়াকিং স্ট্রিট। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনেই। এই যে লেখা দেখা যাচ্ছে ওয়াকিং স্ট্রিট, আমি সামনে যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোবাইলটা একটু উপরে উঠালে আপনারা দেখতে পাবেন, এই যে উপরে লেখা আছে ওয়াকিং স্ট্রিট। এটা হলো মেইন গেট। এই গেট দিয়ে সন্ধ্যার পর থেকে কোনো গাড়ি চলবে না এর ভিতরে। দিনের বেলা গাড়ি টাড়ি চলে, সন্ধ্যার পর থেকে কোনো গাড়ি চলবে না, শুধু লোকজন হাঁটাহাঁটি করবে এবং বিভিন্ন নাইট ক্লাব চালু থাকবে এবং নাইট ক্লাবের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো চালু থাকবে সারা রাত। তো এই মুহূর্তে পাতায়া সবচেয়ে জমজমাট এরিয়া যে ওয়াকিং স্ট্রিট, সেই ওয়াকিং স্ট্রিটের ভিতরে আছি, কিন্তু এখন কোনো জমজমাট নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল টাইম, এখন একদম ফাঁকা। তো আমি আপনাদেরকে সেটাই দেখাতে চাচ্ছিলাম দিনের বেলা কেমন থাকে। দিনের বেলা হচ্ছে সব কিছু ফাঁকা থাকে এবং রাতের জন্য যেই জিনিসপত্র লাগে সেগুলা গাড়ি দিয়ে আনা হয়, এই আর কি। এখানে একজন ভদ্রলোক, উনি হাঁটতেছে একজন মেয়ে নিয়ে, যাই হোক। আর ওনাদের যে রেস্টুরেন্ট এটা খোলা আছে, সি ফুড বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন সামুদ্রিক মাছ আছে, ওনারা ভিতরে আমন্ত্রণ করতেছে আমাদেরকে। তো আমরা এখন যাচ্ছি না ভিতরে। আর 7-Eleven দেখতে পাচ্ছেন এখানে, 7-Eleven কিন্তু এই ওয়াকিং স্ট্রিটের ভিতরে প্রায় 3 থেকে 4টা আছে।